আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা পারফেক্ট এসপ্রেসো বানাইতে হয়। আমাদের এখানে যতগুলো কফি আছে, তো সবগুলো কফি বানাইতে হলে এসপ্রেসো অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, এসপ্রেসো অবশ্যই আমাদের লাগবে। তো এই ভিডিওটা কোনো প্রফেশনাল বারিস্তাদের জন্য না, কেননা আমরা সকলেই পানি কিভাবে খেতে হয় এটা আমরা জানি, কারণ পানি খাওয়া আবার শেখানোর মতো কিছু নেই। আমাদের ঠিক বারিস্তারা যারা আছেন, বারিস্তাদের কাছে এটা পানি খাওয়ার মতো একটা সিম্পল একটা বিষয়। সো আমি এটা বানাচ্ছি যে আমাদের ক্যাফেতে যে গেস্ট গুলো আসে, তো তারা আসলে জানে, অনেকে আছে, আমি অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেকে আছে যে জানেই না আসলে কফি কিভাবে, কোনটা কিভাবে বানায় বা কোনটা কিভাবে হয়। সো আমি যতগুলো কফি আছে সবগুলোই স্তর ভাবে মেনটেন করে আমি সবগুলোই আপনাদেরকে বলে দিব। সো এই জন্য আমি প্রথমে আজকে স্পেসো দিয়ে শুরু করছি। যেহেতু স্পেসো একবারে সব কফিতেই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি একটা পারফেক্ট স্পেসো কিভাবে বানাতে হয় আমি সেই স্পেসোটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন আমরা মেশিনে চলে যাই। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটাকে বলা হয় এসপ্রেসো মেশিন। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে এসপ্রেসো মেশিন, এবং এই সাইডে যেটা আছে, যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রাইন্ডার। তো এই গ্রাইন্ডার থেকে এখানে যদি দেখাই, রোস্টেড কফি বিন দেওয়া আছে। ঠিক আছে, এই রোস্টেড কফি বিন গুলো আহ, এই যে এই ভেতর এসে গ্রাইন্ড হয়, হয়ে এই যে এই দিক দিয়ে বের হয়। ঠিক আছে, এখানে আমরা পোটো ফিল্টারটা এখানে রাখি। এদিক দিয়ে পোটো ফিল্টার কি, এটাও আমি বলে দিব। এই যে এইখানে যেটা আছে, এটা হচ্ছে মেজারমেন্ট, মানে আমরা এটা দিয়েই সবকিছু করি, যে কফি কতটুকু ফাইন হচ্ছে, কতটুকু কোর্স হচ্ছে। এটা দিয়েই আমরা আসলে ওটা সবকিছু মেনটেন করি আর কি। তো এইখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল শটের জন্য এবং এটা ডাবল শটের জন্য। ঠিক আছে, সিঙ্গেল শটের জন্য এটা ব্যবহার করি এবং ডাবল শটের জন্য এটা ব্যবহার করি। সো এই যে এখানে বাটন আছে, এটা সিঙ্গেল শটের জন্য। যখন আমরা সিঙ্গেল শট নামাবো, তখন আমরা এখানে ক্লিক করলে আর কি সিঙ্গেলের জন্য 4.9 সেকেন্ডের মধ্যে 9 থেকে 11 গ্রাম, মানে 9 গ্রাম আর কি, 9 গ্রাম কফি এদিক দিয়ে কিন্তু গ্রাইন্ড হয়ে গুঁড়ো হয়ে পড়বে। ঠিক আছে, তো আমি যদি এখন এখানে ডাবলের ক্ষেত্রে চাই, সেক্ষেত্রে আমি ডাবলে ক্লিক করলে এখন দিয়ে দিলে কিন্তু ডাবল পড়বে। সো আমি সিঙ্গেলটাই দেখাচ্ছি আপাতত। সো আমাদের একটা এসপ্রেসো বানাইতে হলে কিন্তু অনেক কিছুই মেনটেন করতে হয়। এখানে আমাকে 9 গ্রাম কফি আসলে 9 গ্রাম নিতে হবে এখানে। সো শুধু 9 গ্রাম নিলেই হবে না, 9 গ্রামের মধ্যেও আবার 20 থেকে 30 সেকেন্ডের ভেতরে 30 ml এসপ্রেসো কিন্তু করতে হবে। সেইভাবে আমরা এখানে আর কি করা লাগে। সো যখন আমরা এটা সেট আপ দিই, সেট আপ একবার দিলেই হয়, যত যে বিনটা আমরা দিই, কারণ সব রোস্ট একই রকম হয় না, এক প্যাকেটের রোস্ট মানে আলাদা আলাদা হয়ে থাকে। সো এইখান থেকে যখন আমরা এটা করব আর কি, সো চলুন মেশিনে গিয়ে দেখিয়ে দিই। সো এটাকে বলা হয় প্রোটো ফিল্টার। ঠিক আছে, এখানে হচ্ছে প্রথমে এই যে পানি যে ভিজে আছে, সো এই ভেজা ভাবটুকু আগে আমরা করে নেব, যে ভিজে আছে এটা মুছে নিতে হবে, না হলে দেখা যাচ্ছে গরম পানির ভেতরে ওটা পড়লে একটু টেস্ট অন্যরকম হয়ে যায়। যেহেতু আমাদেরকে মেন জিনিস এইটাই, একবারে মূল এইটাই, কফির হার্ট এইটাই। সো এটা আমাদেরকে পারফেক্ট ভাবে বানাইতে হয় আর কি। সো দেখুন, আমরা এখন এখানে সিঙ্গেল দেওয়া আছে। সো আমি এখন এখানে একটা সেন্সর লাগানো আছে। এটা আমার এই গ্রাইন্ডারটা একবারে অটোমেটিক। অনেক গ্রাইন্ডার আছে হচ্ছে হ্যান্ডমেড গ্রাইন্ডার আর কি, যে হাত দিয়ে ফেলে ফেলে করতে হয় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের অটো গ্রাইন্ডার। এটা যদি আমি এখানে দিয়ে দিই, সেন্সরের মাধ্যম দিয়ে কিন্তু এদিক দিয়ে গ্রাইন্ড হয়ে পড়বে। দেখুন দেখাচ্ছি, এই যে করতেছে। এইখানে কিন্তু একবারে 9 গ্রাম কফি আছে। এটার ওজন বাদ দিয়ে শুধুমাত্র এতটুকুতে যেটা আছে, এটা কিন্তু 9 গ্রাম কফি আছে। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে টেম্প হোল্ডার, এটা টেম্প মেট, এটা টেম্প হোল্ডার, আর এটা হচ্ছে টেম্প। সো এই টেম্পটা আমাকে 15 থেকে 20 কেজি ওজনের একটা প্রেসার দিতে হবে এটার উপরে। ঠিক আছে, তো এটার উপরে আমি প্রথমে প্লাস্টিক যেটা আছে এটা দিয়ে আগে সমান করে নিলাম, কোনো প্রেসার না দিয়ে, হালকা করে, যেন সাইড সুইড দিয়ে না পড়ে যায় আর কি। তারপরে এটা এখানে এভাবে রেখে 15 থেকে 20 কেজির একটা প্রেসার দিয়ে নিলাম। এবার তারপরে এখানে হচ্ছে দেখুন, আমার এখানে কিন্তু সেট আপ দেওয়া আছে। ঠিক আছে, তো এই সেট আপটা আমি আর দেখাচ্ছি না, এই সেট আপটা দেওয়া আছে। সেট আপ আমি আমার আগের একটা ভিডিও বানিয়েছিলাম, আমি ওখানে সেট আপ দেখাই দিছি। সো এইখানে প্রথমে আমি এটা যেহেতু আমার সেট আপ দিয়ে রাখছি, আমি যখন ক্যাফে ওপেন করি তখনই একবার করে সেট আপ দেওয়া লাগে আমাদের। এটা সেট আপ দেওয়া আছে। প্রথমে আমি একবার ফ্ল্যাশ করে নিব, এটাকে ফ্ল্যাশ বলে। ঠিক আছে, তো ফ্ল্যাশ করে নেওয়ার পরে যখন এটা হয়ে যাবে, এবার
সো এটা হচ্ছে শর্ট গ্লাস, ঠিক আছে। এখানে দেখুন, এখানে লেখা আছে 1 ounce, ঠিক আছে, 1 ounce লেখা আছে। এটা আসলে 30 ml, মানে 30 ml এটা। সো আমাদের বারিস্তাদের ভাষায় এটাকে 1 ounce বলা হয়। সো আমি যদি এখন ওইটাতে একটা শর্ট নিই এখান থেকে, তো এখান থেকে একটা শর্ট নেওয়ার পরে এখানে কিন্তু একবারে 30 ml হবে, এবং আমি আপনাদেরকে টাইমার দিয়েই দেখিয়ে দিব যে আসলে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এটা পড়ছে কিনা, এবং এত দূর পর্যন্ত মানে 1 ounce পর্যন্ত মানে 30 ml পর্যন্ত আসছে কিনা, এটাও আমি হচ্ছে আপনাদেরকে এটাতেও দেখাবো। আবার এখানে আমার কাছে ডিজিটাল ওয়েট মেশিন আছে, আমি এটাতেও দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি আগে এটার ওজনটা ট্রে করে নিচ্ছি। ট্রে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা ফ্ল্যাশ করে এটার সাথে লাগিয়ে দিলাম, দিয়ে আমি এই মেশিনটা এখানে দিয়ে এটা এখানে দিয়ে দিলাম। এখানে একবারে 0 0 আছে, একটু দেখাবেন কাছে এসে, এখানে 0 0 আছে, ঠিক আছে। সো এটা এখন এ আছে, আমি এখন ওয়ান শট নিব এবং এখানে টাইমিং দিয়ে দেবো যখন পড়া শুরু হবে আর কি। দিয়েছি, এই তো। এখন দেখা যাক কত দূর। আচ্ছা, এই যে হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা এখানে রাখছি আপনাদের বোঝানোর জন্য, এবং এটা এখানে রাখছি। এবারে দেখেন, এখানে কিন্তু 29 সেকেন্ড আমার সময় লাগলো। 29 সেকেন্ড মানে আমি বলেছিলাম 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে, সেক্ষেত্রে আমার এখানে 29 সেকেন্ড লাগলো। এবং এখানে আমি বলছিলাম 1 ounce মানে 30 ml, এই হলো 30 ml, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেলের জন্য 30 ml। সো এই যে 30 ml কিন্তু 29 সেকেন্ডে পড়ে গেছে। সো এটা একবারে পারফেক্ট এসপ্রেসো হয়েছে, এবং এটার উপরে দেখুন একটা লেয়ার পড়েছে। এটা এই ফোম, এটা একটা ফোম আর কি, এই এসপ্রেসোর একটা লেয়ার পড়েছে, অনেক সুন্দর। সো এইটা আমরা যতই কফি বানাই, সব কফিতেই, কোল্ড কফি হোক, হট কফি হোক, সব কফিতেই আমাদের এটা প্রয়োজন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখে যদি কিছু শিখে, মানে আপনারা কিছু যদি শিখতে পারেন, তাহলে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আর আপনার মূল্যবান মতামত আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর বারিস্তা যারা দেখছেন, আমার কাজের ভেতরে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দিবেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। কারণ আমারও ভুল হইতে পারে, আমিও মানুষ, ঠিক আছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার পেজটি ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সামনে অবশ্যই আমেরিকানো, ক্যাপাচিনো, মাকিয়াতো, এগুলো সবকিছুই আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।